ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর সবাই বলতেছে ফিলিস্তিনের আশা শেষ সব। তারা হয়তো জানে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে কিছু ব্ল্যাক এইচডিআর ইফেক্ট ভিডিও দেখতে পেয়েছেন, আর এই ভিডিওগুলি কিন্তু আমি এডিট করেছি ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে। তো আপনারা কিন্তু ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে এই ভিডিও এডিট করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তো এরকম ব্ল্যাক এইচডিআর ইফেক্টটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ভিডিওর মধ্যে অ্যাড করবেন। তো আপনার ফোনে যদি ভিএন অ্যাপ্লিকেশন অ্যাপটি ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনি ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে নিন। ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে বাকি যে এডিটটুকু থাকে সেটুকু চলেন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দিই। তো ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনি দেখতে পাবেন যে নিউ প্রজেক্ট লেখা আছে। জাস্ট নিউ প্রজেক্টটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে সেভ অপশন পাবেন। সেভ অপশনটাতে ক্লিক করে দিলেই আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে এখানে এই যে অ্যাড অপশনেতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এই কালার করা আছে। তো এই ভিডিওটাকে আমি জাস্ট হচ্ছে আপনার ব্ল্যাক এইচডিআর ইফেক্ট টাইপ করবো এই ভিডিওতে। ব্ল্যাক এইচডিআর কালারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে করে দেখাবো। এটা করার জন্য প্রথমেই আপনার এইদিকে দেখবেন যে ফিল্টার অপশন আছে। জাস্ট আপনি এই ফিল্টার অপশনটাতে ক্লিক করে দিবেন। ফিল্টার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশন পাবেন। অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্ট অপশনটা ক্লিক করে দিয়ে স্ক্রল করে এদিকে গেলে এইচএসএল অপশন পাবেন। এইচএসএল অপশনটাতে চলে আসবেন। তারপরে এখানে যে হলুদ যে কালারটা আছে জাস্ট এই হলুদ কালারটাতে চলে যাবেন। স্যাচুরেশনটা একদম মাইনাসের দিকে, আর হচ্ছে এটা আপনার 80-তে রেখে দিবেন। 80 বা 70 এরকম সামথিং রেখে দিবেন আপনি। এটা রেখে দেওয়ার পর তারপরে যাবেন সবুজ কালারে। সবুজ কালারে যাওয়ার পর এটাতেও সেম স্যাচুরেশন একদম 0, আর লাইটনেসটা হচ্ছে আপনি 80-তে রেখে দিবেন। এটার লাইটনেস 80-তে রাখার পর আপনার কালারটা দেখবেন অলরেডি কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। আই মিন ব্ল্যাক এইচডিআর কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখন হচ্ছে আপনি দেখে নেবেন যে কালারটা কিরকম হচ্ছে। তো এখানে হচ্ছে আপনি এটা অ্যাড করার পর স্ক্রল করে এদিকে যাবেন, ভাইব্রেন্স অপশন পাবেন। ভাইব্রেন্স অপশনটা আপনি মাইনাসের দিকে নিয়ে আসবেন হচ্ছে 40, বা আপনার ভিডিওতে ভাইব্রেন্স যত দিলে ভালো হয় আপনি এখানে ততই দিয়ে নেবেন। তো আমারটা 40 দিলে ঠিক আছে। তো তারপরে স্যাচুরেশনে চলে যাবেন। স্যাচুরেশনে গিয়ে একটু -20-এর দিকে নিয়ে 20-এ বা হচ্ছে আপনি 10-এ নিয়ে আসেন। এটা -10-এ নিয়ে আসেন। নিয়ে এসে হচ্ছে আপনি এক্সপোজারটা খোঁজেন। এক্সপোজারটা একটু মাইনাসের দিকে, বা আপনার যদি ভিডিও হয় তাহলে আপনি প্লাসের দিকে নিয়ে যেতে পারেন। তো আমার ভিডিও একটি হয়ে গেছে, তার জন্য আমি এক্সপোজারটা -10 দিয়ে জাস্ট এখান থেকে এই যে সাইন অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সাইন অপশনটাতে ক্লিক করে দেবেন। সাইন অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপাতত ভিএনএফস এর কাজ শেষ। এখান থেকে জাস্ট ভিডিওটা সেভ করার জন্য উপরে কর্নারে দেখবেন সেভ অপশন আছে। তো এই সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এই যে এরকম থাকতে পারে অটো, জাস্ট এখান থেকে আপনি ম্যানুয়াল অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে 30 MB পিএস আছে, এফপিপিএস আছে, জাস্ট এটাকে 60 এফপিপিএস দিয়ে এখানে এক্সপোর্ট অপশন আসবে। জাস্ট এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন যে আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হইতেছে। তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখানে হচ্ছে আপনার এইচডিআর ইফেক্টটা অ্যাড করে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ। তো দেখতে পাচ্ছেন 100%। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে গিয়ে এখন চলে যাব ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে। তো ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে ওপেন করার পর এখানে প্লাস চিহ্ন পাবো। প্লাস চিহ্নতে ক্লিক করে দিলাম। প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে চলে আসবে। এখানে চলে আসার পর আপনি সেই ভিডিওটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে কর্নারে দেখবেন নেক্সট অপশন আছে। জাস্ট এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে এই 3টা ফিল্টারের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই ফিল্টার অপশনটাতে চলে যাবেন। ফিল্টার অপশনটাতে চলে যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন। তো এই সার্চ অপশনটাতে আপনি চলে যাবেন। চলে গিয়ে এখানে এইচডিআর লিখে জাস্ট সার্চ করে দেবেন। এইচডিআর লিখে সার্চ করে দেওয়ার পর আপনি হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, বা উপরে যদি আপনি পেয়ে যান তো ভালো। তো স্ক্রল করে নিচের দিকে আসলে হচ্ছে সেই ফিল্টারটা আপনারা পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু চলে এসেছে যে মেয়ের পিক দেওয়া, যে এইচডিআর দেওয়া। জাস্ট এই ইফেক্টটাতে আপনারা একটা ক্লিক করে দেন। আমি এই ইফেক্টটাতে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন ইফেক্ট ছাড়া কেমন আর ইফেক্ট দিলে কেমন দেখতেই পাচ্ছেন। তো ইফেক্টটা অ্যাড করে দিলাম। তো দেখেন এখন একটু ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর সবাই ইফেক্ট ছাড়া কিন্তু এমন ছিল না। দেখেন ইফেক্টটা লাগানোর পরেই কিন্তু এই অবস্থা হয়েছে। বলতেছে তো দেখতে পাচ্ছেন ফুললি আপনার যে ব্ল্যাক এইচডিআর কালারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ফুললি ব্ল্যাক এইচডিআর কালার। তো দেখতেই পাচ্ছেন এখন, আগে কিন্তু এমন ছিল না। তো রাহাত ভাই কিন্তু এইভাবেই হচ্ছে আপনার ব্ল্যাক এইচডিআর কালার গুলো অ্যাড করে। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।